আপনারা মনে করবেন না আমাদেরকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে। আমাদের মূল এত শক্ত, আমাদের গোড়া এত শক্ত, তাম পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তারপরেও আল্লাহর ওলিদের এই চেতনা, আল্লাহর ওলিদের এই ফিকির, আল্লাহর ওলিদের এই চিন্তা বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? তো এই মুজাদ্দিদে জামান আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাবি, তিনি শুধু এই বাংলাদেশে নয়, পাক ভারত উপমহাদেশে ইসলামের আলো জ্বালিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলো জ্বালিয়েছেন। আজকে আমরা যারা ইসলাম পেয়েছি, আজকে আমরা যারা পীর মাশায়েখ পন্থী, তাসাউফপন্থী বলে মনে করি, আমাদের মূল গোড়া শক্ত ফুরফুরা শরীফের সাথে সম্পৃক্ত নয়, শুধু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফের সাথে সম্পৃক্ত। কামাল্লা দরবার শরীফে আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এই কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমিরে শরিয়ত, মাহতাবে তরিকত, আলহাজ শাহ সুফি কুতুবে জামান হযরত মাওলানা হাবিবুর রহমান খন্দকার রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই দরবার প্রতিষ্ঠা করেছেন, আজকে ওনার কয়েকটি কথার মধ্যে একটি কথা বাস্তবায়িত হয়েছে। উনি এই দরবার যখন প্রতিষ্ঠা করেন বলেছিলেন, এই দরবার এই বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের জন্য উন্মুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك ونبيك وحبيبك وعلى آله وصحبه أجمعين. মজলিসুল ওয়াইদিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিক এবং ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান শেখুল মাশায়েখ হযরত আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির মুজাদ্দিদে জামান কনফারেন্স 2026, আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, যিনি সুদূর ফুরফুরা শরীফ থেকে আমাদের বাংলাদেশে আজকে আগমন করেছেন, বিশেষ অতিথিবৃন্দ, পীর মাশায়েখ বৃন্দ, ওলামায়ে কেরাম, মজলিসুল ওয়াহিদিনের সদস্যবৃন্দ, সম্মানিত আমার সাংবাদিক বন্ধুরা, শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আজকের এই সুন্দরতম পরিবেশে একটি বরকতময় কনফারেন্স অনুষ্ঠান আয়োজনের তৌফিক দিয়েছে। বিশেষ করে কামাল্লা দরবার শরীফে আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এই কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমিরে শরিয়ত, মাহতাবে তরিকত, আলহাজ শাহ সুফি কুতুবে জামান হযরত মাওলানা হাবিবুর রহমান খন্দকার রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই দরবার প্রতিষ্ঠা করেছেন, আজকে ওনার কয়েকটি কথার মধ্যে একটি কথা বাস্তবায়িত হয়েছে। উনি এই দরবার যখন প্রতিষ্ঠা করেন বলেছিলেন, এই দরবার এই বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের জন্য উন্মুক্ত। আপনারা এখানে আসবেন, আপনাদের খেদমত করা, আপনাদের দোয়া নেওয়া, এটা আমি দায়িত্ব মনে করি। আজকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে পীর মাশায়েখ বৃন্দ, এখানে অনেক, আমি নাম বললে তো অনেক সময় লাগবে, এখানে অনেক আমাদের শীর্ষস্থানীয় বাংলাদেশের স্কলার ওলামায়ে কেরাম আছেন যারা এখানে উপস্থিত হয়েছে। আপনার কষ্ট করে এসেছেন। বিশেষ করে বর্তমান এই দরবারের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শেখুল হাদিস মাওলানা সাইফুর রহমান খন্দকার আপনাদের জন্য অনেক কষ্ট করেছেন, এই আয়োজনের ব্যবস্থা করেছেন, তাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের জন্য উন্মুক্ত সব সময়ের জন্যে আমাদের মাসিক তালিমগুলোতে আপনারা অবশ্যই জানবেন কখন হয়, এবং বার্ষিক যে
আমাদের একটি আন্তর্জাতিক সম্মেলন হয় শ্যামলী ক্লাব মাঠে। সেখানে আমরা যোগাযোগ করব আপনাদের সাথে। আপনারা সেখানে সবাই আমন্ত্রিত। এখন থেকে আমি ঘোষণা করলাম প্রধান খলিফা হিসাবে, আপনারা আমন্ত্রিত। আপনারা আসবেন নিজেদের বাড়ি মনে করে, নিজেদের দরবার মনে করে। 1 2 নম্বর, মুজাদ্দিদ জামান আলিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে উনি এসেছেন, কামাল্লা দরবার শরীফে এসেছেন। দামতি ওয়াজ মাহফিলে আল্লাহর ওলিদের রুহানিয়ত, তাদের আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার এবং তাদের কলবের যে চক্ষু খোলা থাকে তার প্রমাণ হয়েছে। কিছু ছাত্র ওনার খেদমতে ছিল, আমি বাইরে ছিলাম, সবাই তো সমান না। কিছু ছাত্র খেদমতে ছিল, ছাত্রের মধ্যে কিছু পীর মাশায়েখ পন্থী, কিছু বিরোধী। এরা মনে মনে কিছু ভাবছিল, উনি ধমক দিয়ে তাদেরকে বের করে দিলেন। এটা হচ্ছে সেই 90-এর দশকের আগের কথা। তো এই মুজাদ্দিদ জামান আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাবি, তিনি শুধু এই বাংলাদেশে নয়, পাক ভারত উপমহাদেশে ইসলামের আলো জ্বালিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলো জ্বালিয়েছেন। আজকে আমরা যারা ইসলাম পেয়েছি, আজকে আমরা যারা পীর মাশায়েখ পন্থী, পন্থী বলে মনে করি, আমাদের মূল গোড়া শব্দ ফুরফুরা শরীফের সাথে সম্পৃক্ত নয়, শুধু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফের সাথে সম্পৃক্ত। আপনারা মনে করবেন না আমাদেরকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে। আমাদের মূল এত শক্ত, আমাদের গোড়া এত শক্ত, তাম পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তারপরও আল্লাহর ওলিদের এই চেতনা, আল্লাহর ওলিদের এই ফিকির, আল্লাহর ওলিদের এই চিন্তা বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? 2 নম্বর, যারা মাজলিসুল ওয়াইদিন, যে সমস্ত সদস্যবৃন্দ আছেন, আপনারা একটি আবেদন জানিয়েছেন যে পীর মাশায়েখগণ যেন আমাদেরকে টেনে নেয়। আজকে ইয়াং যুবক সমাজ, আপনারা যারা মাঠে ময়দানে ওয়াজ করছেন, আমরা যারা একটু বড় হয়ে গেছি, পুরো হয়েছে, মানে বয়স হয়ে গিয়েছে, আপনারা যারা এই প্রথম মাঠে ঢুকছেন, আপনারা নিজেরা কয়েকটি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে নিজেদেরকে ইসলাহ করা। ভাইরাল হওয়ার জন্যে আজকের আমাদের সন্তানরা লেখাপড়া নাই, আমল নাই, ভাইরাল হওয়ার জন্যে তারা চেষ্টা করে। আসলে উপরে উঠান কে? একটু কথা বলেন, কে? আল্লাহ পাক উপরে উঠাবেন। ভাইরাল হওয়ার চিন্তা ছেড়ে দেন। রুহানিয়ত, আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়াল শক্তি অর্জন করার জন্যে রিয়াজতের প্রয়োজন, আমালিয়াতের প্রয়োজন, সত্যিকার আল্লাহর ওলিদের সোহবতের প্রয়োজন। এখনো বাংলাদেশের মধ্যে সত্যিকার আল্লাহর ওলি আছেন যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত নিয়ে কাজ করেন। কামাল্লা দরবার শরীফ এমন একটি দরবার, যেই দরবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতে প্রতিষ্ঠিত। আব্বাজান হুজুর সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। আমাকে তিনি বলেছেন যে এখন তো 1500 বছর পর ইসলাম এসেছে। তিনি বলেছেন, আমি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। আমি আমার পীর ডাক্তার বদিউজ্জামান রহমাতুল্লাহ আলাইহিকে বললাম যে আপনি তো অনেক বড় বুজুর্গ, 7 জন আবদালের একজন ছিলেন, এখন আমি তো নবীজিকে দেখতে চাই। তখন ওনার পীর সাহেব বললেন, এটা এই সিলসিলা হচ্ছে ফুরফুরা সিলসিলা, এটা আলাদা কোনো সিলসিলা নয়, সিলসিলাটা ফুরফুরা। বললেন এটা তো অনেক কঠিন ব্যাপার, ওলিদের জ্ঞান অনেক বেশি। ইমাম আহমদ বিন হাম্বল তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইত্তাবি মিন হাউলাইন নাস আল্লাযীনা যাদু আন্না ইলমান। হে আমার সন্তান, তুমি এই সমস্ত দরবেশ আল্লাহর ওলিদেরকে অনুসরণ করবে, এলেমের দিক থেকে তারা আমাদের চেয়ে অনেক বেশি বড়। সময় নেই। আহমদ বিন হাম্বল 7টা প্রশ্নের উত্তর খুঁজে পান নাই। তদানীন্তন সময়ের একজন কুতুব ওনার কাছ থেকে, একজন দরবেশের কাছ থেকে 7টা প্রশ্নের উত্তর পেয়েছিলেন।
এই মন্তব্য করেছেন। ওনার পীর বললেন অনেক বড়, অনেক কঠিন জিনিস। তো তিনি বললেন আল্লাহর ওলিরা তো কঠিন দেখেই তো আল্লাহর ওলি, আর নতুবা কি। তখন তিনি বললেন আমি এক জায়গায় দরবারে গেলাম, যাওয়ার পরে ওই একটা কাঁঠাল গাছের নিচে বসে রইলাম। তখন বসে থাকার পর হঠাৎ করে দেখা যায় একজন লোক খুব সুন্দর চেহারার, উনি চলে আসলেন, এসে সালাম দিয়ে মুস্তাফা করলেন। আমি বুঝতে পারলাম। আমি যখন ভিতরে গেলাম, হুজুর বললেন কি দেখা হয়েছে? বলে ইনি তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আজকে যারা মাজলিসুল ওয়াইদিন, আপনারা পীর মাশায়েখদের থেকে বক্তব্য শুনবেন, দোয়া নিবেন, রুহানিয়ত শক্তি বাড়ানোর চেষ্টা করুন, আমল এবং ইখলাসের পাওয়ার বাড়ানোর চেষ্টা করুন। তাহলে দেখবেন এই বাতিল পন্থীরা যারা আজকে আমাদেরকে পীর মুর্দির শিরিক বিদআত বলে আমাদেরকে দূরে সরাইয়া দিচ্ছে, আজকে দোয়া মুনাজাত মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলছে, এরা এই বাতিল শক্তি মুহূর্তের মধ্যে বাংলাদেশ থেকে বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আসুন আমি আবারও সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে, আমাদের এই দরবারে আপনারা এসেছেন, বারবার আসবেন, কিছু ত্রুটি তো অবশ্যই আছে, আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের জন্য মুক্ত, সব সময় আপনাদের জন্য দরজা খোলা এই কামাল্লা দরবার শরীফ। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আল্লাহ পাক আমাদের সকলকে আউলিয়াদের পথে চলার তৌফিক দান করুক। ধন্যবাদ মাজলিসুল ওয়াইজিনকে যারা এত সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।